আপনি নিশ্চয়ই শুনে থাকবেন ৮৪ লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি। অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। কিন্তু জানেন কি, আমরা এই ৮৪ লক্ষ জন্মের আগে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি। আসুন সনাতন পৌরাণিক ও শাস্ত্রের আলোকে জেনে নেওয়া যাক এই ৮৪ লক্ষের জন্মের বৃত্তান্ত। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন। পৌরাণিক শাস্ত্রে যা আছে বর্ণন শুনে নিই সে ৮৪ লক্ষ যোনির বিবরণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন। এর প্রথমটি হচ্ছে স্থাবর, তথা যারা এক স্থানে জন্মে এবং সেই স্থানেই মৃত্যুবরণ করে। আমাদের আশেপাশে গাছপাতা তরুলতা এই শ্রেণীর উদাহরণ। আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম, অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে। তো ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করেন স্থাবর রূপে। এই রূপে আমরা গাছপাতা তরুলতা ও বৃক্ষরাজি হয়ে পৃথিবীতে শোভাদান করে থাকি। কিন্তু এভাবে কতকাল রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খরায় শুকিয়ে বা ঝড়ে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষ জন্ম। কিন্তু অবশেষে ২০ লক্ষ বার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষরূপে। আর সেই তুলসী গাছের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয় তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে। কবি বলেছেন ২০ লক্ষ বার বৃক্ষজনিতে জনম, তাতে যত কষ্ট হয় অশেষ কারণ। ২০ লক্ষ বার বৃক্ষজনিতে ভ্রমিতে কত যুগ যুগান্তর যাবে ক্রমেতে। বৃক্ষজন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ জীব হিসাবে। এই পর্বে আমরা কখনো মৎস্য অথবা কখনো কূর্ম ইত্যাদি রূপে পরিগ্রহণ করতে থাকি ঈশ্বরের কৃপা লাভের আশায়। কিন্তু এভাবেও বা যাবে আর কতকাল। অবশেষে আসে মুক্তির সময়। ৯ লক্ষ বার জলজ প্রাণী হিসাবে জন্মানোর পর আমাদের জন্ম হয় শঙ্খরূপে। আর যেই দিন সেই শঙ্খের জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে, সেই দিনই আমাদের মুক্তি মেলে জলজ যোনি থেকে। তো জলজ প্রাণী থেকে মুক্তি পাওয়া গেলে কি তবে এবারে কি মিলবে মানব জন্ম? না, এবারেও আমাদের জন্ম নিতে হবে কীটপতঙ্গ রূপে। কখনো মাছি, কখনো মশা ও শুঁয়োপোকা ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্ম আর বারবার মৃত্যু হতে থাকে। আর এভাবেই কেটে যায় আরও ১১ লক্ষ জন্ম। কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে। আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে। এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধুর একটি ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয়, সেই দিনই আমাদের মুক্তি মেলে কীটযোনি থেকে। কৃমি জন্ম ১১ লক্ষ ভ্রমিয়া বিশেষ ১০ লক্ষ বার পক্ষীজনিতে। শেষে তো কীট বা কৃমি জন্মের পরে জন্ম হয় কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরক্ষিণে। তবে এ জন্মেও কখনো সর্পের ভয়, তো কখনো তীব্র ক্ষুধায়ও অখাদ্য ভক্ষণ করে থাকি, কখনো ঝড় জলে নির ছিঁড়ে পড়ে ইত্যাদি রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের। তবে হ্যাঁ, অন্য জন্মগুলোর মতো এ জন্মেরও শেষ আছে। ১০ লক্ষ বার পক্ষীকুলে জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে। আর যেদিন এই ময়ূরের পালক মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায়, সেই দিনেই আমরা মুক্তি লাভ করি এই পক্ষী জন্ম থেকে। কি ভাবছেন এবারে কি পাবো সেই স্বাদের মানব জন্ম? না, এবারও নয়। এবার আপনাকে জন্ম নিতে হবে পশুকুলে, অর্থাৎ কখনো মাংসাশী বাঘ, সিংহ বা নেকড়ে রূপে, আবার কখনো মাংসাশী দলের ভোজন রূপে তথা মৃগ, ছাগল ইত্যাদি রূপে। আর এভাবে খাদ্য ও খাদকের রূপে আপনাকে জন্ম নিতে হবে লক্ষবার। এরপরে শ্রী মধুসূদনের কৃপায় আপনার জন্ম হয় ধেনু গরু রূপে এবং গাভীর গোধূক্ত দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয় তখনই আমাদের মুক্তি মেলে পশুজনি থেকে। তাই কবির ভাষায় ৩০ লক্ষ বার জন্ম হয় পশুর যোনিতে, নানান রূপে কত কষ্ট পায় অবনীতে। অবশেষে গোজনিতে জন্ম লয়। এর চেয়ে উত্তম জন্ম পশুকুলে নাই। তো গো জন্মের পর আরও ৪ লক্ষ জন্মের পর আমরা মনুষ্য জন্ম লাভ করে থাকি।